এই বিশ্বের অনেক দেশে কখনো দুর্ভিক্ষ দেখা গেছে, তো কখনো আমেরিকার মতো দেশে আর্থিক মন্দার ইঙ্গিত পাওয়া গেছে। কিন্তু এখন মনে হচ্ছে যে বিশ্ব আরেকটি খুব বড় সংকটের মুখোমুখি হতে চলেছে। শুধু নতুন সংকটই নয়, এই সংকটের প্রভাব সরাসরি ইলেকট্রনিক খাতে পড়তে শুরু করেছে। আসলে আমরা কথা বলছি রেয়ার আর্থ মেটাল নিয়ে, যার ব্যবহার ছাড়া কোনো ইলেকট্রনিক কম্পোনেন্ট সফলভাবে তৈরি করাই সম্ভব নয়। বাস্তবিকভাবে দেখা যায়, রেয়ার আর্থ মেটালের উৎপাদন ও ব্যবস্থাপনার ক্ষেত্রে চীন একটি অত্যন্ত বড় এবং গুরুত্বপূর্ণ দেশ। এই কারণেই চীন এখন দাদাগিরি দেখাতে শুরু করেছে, এবং সেই দাদাগিরির মাধ্যমে রেয়ার আর্থ মেটালের রপ্তানি অনেকটাই থামিয়ে দিয়েছে। ফলে ভারত সহ আরও অনেক দেশের সামনে এমন এক সমস্যা তৈরি হয়েছে, যে সমস্যার কারণে ভারতের বিদেশে থাকা অনেক ইলেকট্রনিক কম্পোনেন্ট প্রস্তুতকারক কোম্পানি বন্ধ হয়ে যেতে শুরু করেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, চীনের এই দাদাগিরি যাতে ভারতের উপর আরও বেশি প্রভাব ফেলতে না পারে, তার আগেই ভারত এক এমন পথ খুঁজে নিয়েছে যা চীনের দাদাগিরি শেষ করতে চলেছে। এই বিষয়ে বিস্তারিত আমরা আপনাকে ভিডিওতে ব্যাখ্যা করব, তবে তার আগে ভিডিওটি একবার লাইক করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ এটা আপনার 1 সেকেন্ডের কাজ, কিন্তু আমাদের জন্য এটা অনেক বড় সহায়তা। দেখুন, যদি আমি বলি আপনার মোবাইলের স্ক্রিন থেকে শুরু করে মিসাইল পর্যন্ত সবকিছু নির্ভর করে এমন এক সম্পদের উপর, যা দেখা যায় না কিন্তু পুরো পৃথিবীকে নতজানু করতে পারে, তাহলে আপনি কি বিশ্বাস করবেন? প্রথমে হয়তো আপনি ভাববেন, কিছুক্ষণ চিন্তা করার পর আপনি হয়তো বলবেন, হ্যাঁ, এমন কিছু হতে পারে। বর্তমানে আপনি বিশ্বাস করুন বা না করুন, কিন্তু এখন যে সত্য সামনে আসছে, তাতে বিশ্বাস করতেই হবে। কারণ এই গল্প রেয়ার আর্থ মেটালসের, যা এক ধরনের ধাতব যুদ্ধের রূপ নিচ্ছে, যেখানে চীন সবাইকে পেছনে ফেলে দিচ্ছে আর ভারত ক্ষতির শিকার হচ্ছে। তবে শুধু ভারত নয়, ভারতের পাশাপাশি অনেক দেশই ক্ষতির মুখে পড়ছে, যারা রেয়ার আর্থ মেটালের ক্ষেত্রে চীনের উপর নির্ভরশীল। কিন্তু ভারতের যে ভূমিকা, তা একটু বেশিই ভাববার মতো। কারণ পরিস্থিতি এখন বদলাচ্ছে এবং ভারতও লড়াইয়ের মানসিকতা নিয়ে ফেলেছে। তবে তার আগে এটা বোঝা দরকার যে শেষ পর্যন্ত রেয়ার আর্থ মেটাল আসলে কি। দেখুন, আপনাকে জানিয়ে রাখি, রেয়ার আর্থ এলিমেন্টস বলতে মোট 17 ধরনের ধাতুকে বোঝায়, যেমন নিওডিমিয়াম, ডিসপ্রোসিয়াম, ল্যান্থানাম, ইট্রিয়াম ইত্যাদি। এই ধাতুগুলোর দরকার মোবাইল, ল্যাপটপ, টিভি, উইন্ড টারবাইন, ইলেকট্রিক গাড়ি, গাইডেড মিসাইল, ফাইটার জেট, এমন সব হাইটেক জিনিসে। তবে যদিও নাম রাখা হয়েছে রেয়ার অর্থাৎ দুর্লভ, আসলে এরা একেবারে দুর্লভ নয়। বরং এগুলোর খনন ও প্রক্রিয়াকরণ অত্যন্ত জটিল এবং পরিবেশ দূষণকারী, এই কারণেই গোটা বিশ্ব এগুলোর থেকে একটু ভয় পায়। আর চীন সেই ভয়েরই সুযোগ নিয়ে এখন দাদাগিরি চালাচ্ছে। বিশ্বাস করুন, 1990-এর দশকে যখন বিশ্ব রেয়ার আর্থ খনিজ উত্তোলন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, তখন চীন একটি চাতুর্যপূর্ণ চাল চলেছিল। চীন তখন ব্যাপক হারে রেয়ার আর্থ মেটাল উত্তোলন শুরু করে এবং সস্তা দামে সারা বিশ্বে সরবরাহ করতে থাকে। আজ চীন একাই বিশ্বে রেয়ার আর্থ মেটালের প্রায় 60 থেকে 70% উৎপাদন করে, কিন্তু প্রক্রিয়াকরণের ক্ষেত্রে এই অংশ 85 থেকে 90% পর্যন্ত পৌঁছে যায়। তবে অহংকারে অন্ধ চীন 2010 সালে হঠাৎ করে জাপানে রেয়ার আর্থ রফতানি বন্ধ করে দেয়, আর তখনই অন্য দেশগুলো ঘুম থেকে জেগে ওঠে। চীন জানে, যার হাতে রেয়ার আর্থ উপাদান আছে, তার হাতেই রয়েছে বিশ্বের প্রযুক্তির চাবিকাঠি। আর এখন সে ধীরে ধীরে দাম বাড়াচ্ছে, পাশাপাশি সরবরাহ কমাচ্ছে, এমনকি অনেক দেশকে বাধ্য করছে চীনের শর্তে চলতে। ভারতের কাছেও রেয়ার আর্থের ভাণ্ডার আছে, বিশেষ করে কেরালা এবং ওড়িশার উপকূলবর্তী অঞ্চলের মোনাজাইট বালিতে। কিন্তু ভারতে প্রক্রিয়াকরণের প্রযুক্তি নেই, সেই সঙ্গে নীতিমালায় স্বচ্ছতার অভাব রয়েছে, এবং সরকারি সংস্থা IREL এর উপর সম্পূর্ণ নির্ভরতা রয়েছে, কারণ বেসরকারি সংস্থাগুলোকে প্রবেশ করতে দেওয়া হয়নি। এর ফল হয়েছে মারাত্মক। 2020 থেকে 2022 সালের মধ্যে ভারতে বেশ কিছু ইলেকট্রনিক কোম্পানি, যারা রেয়ার আর্থ উপাদানের উপর নির্ভর করত, তারা বন্ধ হয়ে গেছে এবং বাধ্য হয়ে চীন থেকে বেশি দামে এই উপাদান আমদানি করতে হয়েছে। এমনকি ইলেকট্রিক গাড়ি এবং মোবাইল সেক্টরে হঠাৎ খরচ বেড়ে গেছে। 2022 সালে ভারতের 85%-এরও বেশি রেয়ার আর্থ প্রোডাক্ট চীন থেকেই আমদানি করা হয়। একবার ভেবে দেখুন, ভারত যেন অন্যের কাঁধে বন্দুক রেখে গুলি চালাচ্ছে,
কারণ ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম ইলেকট্রনিক্স বাজারে পরিণত হচ্ছে, কিন্তু কাঁচামালের জন্য অন্যদের উপর নির্ভরশীল, যা এক বিরাট পরিহাস। এই সমস্যা আরও বেড়েছে, কারণ 2024 সাল থেকে চীন 7টি বিশেষ রেয়ার আর্থ উপাদান এবং সেগুলো দিয়ে তৈরি ম্যাগনেট রপ্তানির জন্য বিশেষ পারমিট বাধ্যতামূলক করেছে। এই উপাদানগুলো ইলেকট্রনিক্স, ব্যাটারি এবং হাইটেক পণ্যের উৎপাদনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নতুন নিয়মের কারণে এই উপাদানগুলোর রপ্তানি অনেকটাই বন্ধ হয়ে গেছে, আর যে সামান্য কিছু রপ্তানি হচ্ছে তাতেও প্রচণ্ড দেরি হচ্ছে, যার ফলে সারা বিশ্বের সাপ্লাই চেইনে মারাত্মক প্রভাব পড়ছে। চীনের এই নিষেধাজ্ঞার সরাসরি প্রভাব পড়েছে ভারতের অটোমোবাইল শিল্পে, বিশেষ করে ইলেকট্রিক যানবাহনের উৎপাদনে। ভারতীয় অটো কোম্পানিগুলোর রেয়ার আর্থ ম্যাগনেটের মজুদ দিনকে দিন কমে যাচ্ছে। কিছু রিপোর্ট অনুযায়ী মাত্র 1 মাসের মতো স্টক বাকি আছে, কারণ চীন ভারতের কিছু চালানোর অনুরোধও প্রত্যাখ্যান করেছে। শুধু ভারত নয়, জাপান সহ অন্যান্য দেশও চীনের এই রপ্তানি নিষেধাজ্ঞার ফলে বিপাকে পড়েছে। সুজুকি কোম্পানি জাপানে তাদের সুইফট মডেলের গাড়ির উৎপাদন বন্ধ করে দিয়েছে, যার কারণ হিসেবে রেয়ার আর্থ ম্যাগনেটের ঘাটতিকে দায়ী করা হয়েছে। চীনের এই আচরণে ক্ষুব্ধ হয়ে ভারতও এখন জেগে উঠেছে এবং ক্রিটিক্যাল মিনারেল মিশন চালু করেছে। এই পরিপ্রেক্ষিতে ভারত অস্ট্রেলিয়ার সঙ্গে রেয়ার আর্থ উপাদানের সরবরাহ নিশ্চিত করতে একটি চুক্তি করেছে। ভারত এখন নিজস্ব মেটাল প্রসেসিং প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা করছে এবং ইসরো এর মতো সংস্থাগুলোতে রেয়ার আর্থ ব্যবহারের ক্ষেত্রে আত্মনির্ভরতার দিকে এগোচ্ছে। ভারতই নয়, এখন পুরো বিশ্বই চীনের ওপর বিরক্ত হয়ে উঠেছে। আমেরিকা এমপি ম্যাটেরিয়ালস এর মতো কোম্পানিগুলোকে বিলিয়ন বিলিয়ন ডলার দিচ্ছে, আর অস্ট্রেলিয়া এখন ভারত, জাপান ও আমেরিকাকে রেয়ার আর্থ রফতানি করছে। জাপান তো 2021 সালেই চীনের উপর নির্ভরশীলতা কমিয়ে 58% নামিয়ে এনেছে এবং ইউরোপীয় ইউনিয়ন ক্রিটিক্যাল র মেটেরিয়ালস অ্যাক্ট পাশ করেছে, যার ফলে তারা এখন নিজেদের উৎস খুঁজে বের করতে মনোযোগী হয়েছে। মানে একেবারে স্পষ্ট, একটি নতুন রেয়ার আর্থ যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, যাকে টেকনো ওয়ার বলেও ডাকা হচ্ছে। আমাদের তো মনে হয় চীন ইলেকট্রনিক্স সেক্টরে বিশ্বের 1 নম্বর দেশ, আর সেই কারণেই তারা অনেক দেশকে রেয়ার আর্থ মেটাল সরবরাহ করতে চায় না, যাতে বাকি দেশগুলো চীনকে ইলেকট্রনিক্সের দুনিয়ায় পেছনে ফেলে এগিয়ে যেতে না পারে। এখন যা পরিস্থিতি দেখা যাচ্ছে, তাতে মনে হচ্ছে চীন যতই চেষ্টা করুক না কেন, শুধু ভারত নয়, ভারতের সঙ্গে সঙ্গে বিশ্বের আরও অনেক দেশ একত্র হয়ে চীনের ইলেকট্রনিক্স সেক্টরকে ডুবিয়ে দেওয়ার জন্য প্রস্তুত। এ কারণেই দেখা যাচ্ছে ভারত বাকি 5টি সেন্ট্রাল এশিয়ান দেশের সঙ্গে মিলে যৌথভাবে রেয়ার আর্থ মেটালের অনুসন্ধানের মিশনে এগিয়ে চলেছে, যাতে চীনা নিষেধাজ্ঞাগুলোকে পাশ কাটানো যায়। বর্তমানে যে পরিবেশ দেখা যাচ্ছে, তাতে মনে হচ্ছে আগামী দিনে চীনকেই তাদের নেওয়া ভুল সিদ্ধান্তগুলোর জন্য আফসোস করতে হবে। বাকি আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন। এখন বাকি দেশগুলোকে একসঙ্গে কি সিদ্ধান্ত নেওয়া উচিত? আর এই ভিডিওটি লাইক করে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এই তথ্য জানতে পারে। এমন আরও জ্ঞানভিত্তিক ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করুন।